এদিকে বৃষ্টি হচ্ছে, খুব টেনশন করছে কোরবানির দিনটা কিভাবে কাটাবো, গরু কিভাবে জব করবো, মাংস বানাবো, মাংস কুটবো। আর অন্যদিকে হিন্দু ভাইরা ডেপুটেশন জমা দিছি আগরতলা। তাদের শুধু যখন আমাদের কোনো একটা উৎসব শুরু হয় তখন তারা কিছু না কিছু একটা বাহানা দেখাইয়ে এইসব আমাদের উৎসবগুলো বন্ধ করতে চায়। তো গরু কাটা বন্ধ করতে চায় তারা। তোমাদের মাকে তো আমরা জব করছি না, আমরা বেটা যারা, যে গরুটা বেড়া এটাকে আমরা কি করছি, জব করছি। বেড়ি তো আমরা জব করছি না, বেড়িরা হয় মা, বেড়া তো আর মা হয় না, ঠিক আছে। আর তোমাদের মার প্রতি এত দরদ থাকলে রাস্তা কেন পরে থাকে তোমাদের মারা, পচা পচা জিনিস খায় কেন? তোমরা বাড়িতে নিয়ে খাবাও। আমরা গরু খাওয়া বন্ধ করে দিবি যদি গরুকে যদি রাষ্ট্রীয় পশু হিসাবে গণনা করা হয়। গরু না খেলে আমরা মারা যাব না, ঠিক আছে, আমরা থাকতে পারবো। কিন্তু সুন্দরভাবে গরু পালতে হবে। যদি রাস্তাঘাটে দেখা যায় তাহলে তো হবে না, তাহলে তো হবে না। আর নিজের মাকে বৃদ্ধাশ্রমে রেখে গরুকে মা বলো তোমরা? হাই রে মানুষ, নিজের আপন মা, যে মা জন্ম দিয়েছে সে মাকে শ্রদ্ধা করো, সেই মাকে তোমরা খেদমত করো, ঠিক আছে। এইসব অন্য পশু মাকে সম্মান করো না, ঠিক আছে। দেখেছি আমরা পশ্চিমবঙ্গ, ঘরের ভিতরে খুঁদা দিয়ে কি শুয়ে আছে মার সাথে। হাই রে গরু রে। এই যে রাজস্থানে কতগুলো গরু যে খানা পায়নি মারা গিয়েছে, সেখানে তো আন্দোলন করতে আমরা দেখিনি। কোথায় ছিল এতদিন? এই ব্যাপারে আন্দোলন করো না কেন? আর আজকে মুসলমানদের উৎসব, গরু একটা খুশির দিন, গরু জবাই করবে, গরু খাবে, তখন তোমাদের চুলকানি উঠে গেল। এসব বন্ধ করো। পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর গু ফাড়া দিও না। গু এখানে আমাদের যে ত্রিপুরাতে গু আনবেন না। ওনার গু ওনার পশ্চিমবঙ্গে রেখে দাও, বুঝছেন। আমরা শান্তি চাই, আমরা হিন্দুদের সাথে মিলেমিশে থাকতে চাই। যদি হয় তাহলে রাষ্ট্রীয় পশু হিসেবে গণনা করো গরুকে।